আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি ক্রোচেট লাভার্স বিডিতে। যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে লেইসি লিফ প্যাটার্নের এই কুশন কভারটির টিউটোরিয়ালটি শেয়ার করতে চলেছি। আশা করি পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারবেন সুন্দর এই কুশন কভারটি। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেই। প্রথমেই কিন্তু আমরা একটা স্লিপ স্টিচ বা স্লিপ নট দিয়ে নেব। এখানে বলে রাখি, আমি কিন্তু সামারিয়ান মিডিয়াম যে সুতোটা আছে সেটা ব্যবহার করছি, আর নিয়েছি আমি 2.5 mm সাইজের হুক। তো এখন আমি চেইন করে নিচ্ছি 1 2 3 4, 4টি চেইন করে নিলাম। এখন 1 নাম্বার যে চেইনটি করে নিয়েছিলাম সেই চেইনের ভিতরে আমি এখন একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখানে আমি স্লিপ স্টিচটা দিয়ে নিলাম। এখানে স্লিপ স্টিচ দেওয়ার পরে কিন্তু আমার এখানে সুন্দর একটি ছোট্ট রিং তৈরি হয়েছে। আমি একটু দেখাই, এই যে একটা রিং তৈরি হয়েছে। এখন আমি প্রথমেই আগে 3টি চেইন নিব, 1 2 3। এই 3টি চেইন আমার এখানে ডাবল ক্রোচেটের কাজ করবে। এখন আমি আরও 1 2টি চেইন নিলাম। এই 2টি চেইন মূলত আমাদের ফাঁকা স্পেসের কাজ করবে। তো মোট 5টি চেইন নিয়ে আমি এই যে রিংটা তৈরি হয়েছে সেই রিংয়ের ভিতরে একটা ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে একটা ডাবল ক্রোচেট করে নিলাম। তো ডাবল ক্রোচেট করে নেওয়ার ফলে কিন্তু দেখুন এরকম একটা ফাঁকা স্পেস তৈরি হয়ে গিয়েছে আমাদের ওই যে 2টি এক্সট্রা চেইন নিয়েছি তার ফলে। এবার আমি আরও 2টি চেইন নিব, 1 2টি চেইন নিলাম, নিয়ে একইভাবে আমি এই রিংয়ের ভিতরে একটা ডাবল ক্রোচেট করে নিচ্ছি। আবারও আমি কি করব, 2টি চেইন নিব, 1 2। আবারও আমি এই রিংয়ের ভিতরে আরও একটা ডাবল ক্রোচেট করে নেব। এভাবে করে আমি সর্বমোট 8টি ডাবল ক্রোচেট করব। অর্থাৎ প্রথমে যে চেইন নিয়েছিলাম 3টি, সেই 3টি চেইন সহকারে যদি ধরি তাহলে আমার এখানে মোট 8টি ডাবল ক্রোচেট হবে। তো আমি প্রত্যেকবার কি করব, 2টি করে চেইন নিব এবং 1টি করে ডাবল ক্রোচেট করব। এভাবে করে মোট 8টি ডাবল ক্রোচেট করে তারপরে আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি। মোটামুটি আমি প্রায় সবগুলো ডাবল ক্রোচেট করে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দেই। তো এবার আমি আবারও 1 2টি চেইন করে নিচ্ছি। 2টি চেইন করে নিয়ে প্রথমে যে 5টি চেইন করেছিলাম তার 3 নাম্বার চেইনের ভিতরে, অর্থাৎ যে 3টি চেইন সমান আমরা একটা ডাবল ক্রোচেট ধরেছিলাম সেই চেইনের ভিতরে আমরা কি করছি, একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে কিন্তু জয়েন করে নিচ্ছি। তো এই রাউন্ডটা জয়েন হয়ে গেল, এরকম কিন্তু একটা সার্কেল তৈরি হয়ে গিয়েছে আমাদের এখানে আবারও। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে কিন্তু মোট 8টি ডাবল ক্রোচেট আছে। এখন আমি পরের রাউন্ডে যাব, তার জন্য আমি প্রথমেই আগে 1 2 3টি চেইন করে নিলাম। এই 3টি চেইন সমান কিন্তু আমরা একটা ডাবল ক্রোচেট ধরব। তো আগের রাউন্ডে কিন্তু আমরা এখানে ফাঁকা স্পেসের জন্য 2টি চেইন নিয়েছিলাম, একটু খেয়াল করবেন। এই রাউন্ডে কিন্তু আমি 3টি নিব, 1 2 3, মোট 3টি চেইন নিলাম, যেটা কিনা ফাঁকা স্পেসের কাজ করবে। এবার এই যে পরের যে ডাবল ক্রোচেটটা আছে তার মাথায় আমি কি করব, পরপর মোট 3টি ডাবল ক্রোচেট করব। একটি ডাবল ক্রোচেট করে নিলাম। আমি আবারও এই একই ঘরের ভিতরে, অর্থাৎ যেখানে আমি একটি ডাবল ক্রোচেট করেছি ঠিক সেই ঘরের ভিতরে পরপর আরও 2টি ডাবল ক্রোচেট করব। তো 2টি ডাবল ক্রোচেট করে নিলাম, আরও একটি ডাবল ক্রোচেট করে মোট 3টি ডাবল ক্রোচেটেই একই ঘরের ভিতরে করে নিচ্ছি। আরও একটি 3 নাম্বার ডাবল ক্রোচেটটা কিন্তু করে নিলাম, মোট 3টি ডাবল ক্রোচেট করলাম। এটা মূলত আমাদের যে লিফ বা পাতাটা হবে তার শুরু। এবার আমি আবারও কিন্তু 3টি চেইন করে নিলাম। একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কোথায় কয়টা ডাবল ক্রোচেট এবং কোথায় কয়টা চেইন নিচ্ছি। 3টি চেইন নেওয়ার পরে পরের যে ঘরটা আছে, অর্থাৎ পরের যে ডাবল ক্রোচেটটা তার মাথার উপরে আমি একটা ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এরকম হলো। আবারও আমি 1 2 3টি চেইন করে নিলাম। আবারও কি করব, পরের যে ডাবল ক্রোচেটটা আছে তার মাথার উপরে পরপর মোট 3টি ডাবল ক্রোচেট আমি একই ঘরের ভিতরে করে নেব। একটি ডাবল ক্রোচেট করে নিলাম, 2 নাম্বার ডাবল ক্রোচেটও করে নিলাম। এবার 3 নাম্বার ডাবল ক্রোচেটটাও আমি একই ঘরের ভিতরে করে নিচ্ছি।
এরকম হচ্ছে। আমি বলে নেই, আমি কিন্তু খুবই ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং খুবই আস্তে দেখানোর চেষ্টা করছি। হয়তো ভিডিওটি বড় হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এবার আমি আবারও 3টি চেইন নিব, 1 2 3। 3টি চেইন নিয়ে আবারও কিন্তু এই যে পরের যে ডাবল ক্রোচেটটা আছে তার মাথায় এখন আমি একটা ডাবল ক্রোচেট করে নেব। তো এভাবে করে একটা ডাবল ক্রোচেটের মাথায় আমরা একটা ডাবল ক্রোচেট করব, তারপরে 3টা চেইন নিব, পরের ডাবল ক্রোচেটের মাথায় 3টা ডাবল ক্রোচেট করব। এই প্যাটার্ন ফলো করে কিন্তু আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে ফেলব। যেমন এই যে এখানে এখন আমি কি করব, মোট 3টি ডাবল ক্রোচেট একই ঘরের ভিতরে করে নেব। এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে তারপরে আপনাদেরকে পরের রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। পুরো রাউন্ডটা প্রায় কমপ্লিট করেছি। শেষের যে 3টা চেইন নিলাম, নিয়ে এখন কি করব, এই যে প্রথমে যে 6টি চেইন নিয়েছিলাম তার 3 নাম্বার চেইনের ভিতরে আমরা এখন একটা স্লিপ স্টিচ দিয়ে কিন্তু এই রাউন্ডটাকে জয়েন করে নিচ্ছি। এই রাউন্ডটাকে আমরা জয়েন করে নিলাম। এখনও কিন্তু আমাদের এইটা, আমরা যেহেতু কুশন কভার করছি, এখনও কিন্তু এটা আমাদের সার্কেল আছে, অর্থাৎ গোল হয়ে আছে। আমরা কিন্তু এখন এটা স্কোয়ার শেপে নিয়ে আসি নাই। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা করে ডাবল ক্রোচেট হয়েছে মোট 4টি, এবং এই যে 3টি করে ডাবল ক্রোচেট হয়েছে কিন্তু মোট 4টি। স্কোয়ার শেপে থাকলেও কিন্তু আমাদের এটা কিন্তু 4টি করে ঘরে তৈরি হয়ে গিয়েছে। এবার চলে যাব আমি নেক্সট রাউন্ডে। তো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবারও প্রথমে 1 2 3 এই 3টি চেইন সমান একটা ডাবল ক্রোচেট ধরবো। আবারও কিন্তু ফাঁকা স্পেসের জন্য 3টি চেইন করে নেব, 1 2 3 3টি চেইন করে নিলাম। এবার আবারও কি করব, আমরা কিন্তু এই রাউন্ডে ঘর বাড়তি করব। আর পাতার শেপটা যেহেতু দিব, সেহেতু এখন কি করব, এই যে আগের রাউন্ডে যে আমরা 3টি ডাবল ক্রোচেট করেছিলাম তার প্রথম ডাবল ক্রোচেটের ভিতরে আমরা মোট 2টি ডাবল ক্রোচেট করব। একটি ডাবল ক্রোচেট করলাম, এখন একই ঘরের ভিতরে আরও একটি ডাবল ক্রোচেট করছি। মোট 2টি ডাবল ক্রোচেট কিন্তু এক ঘরের ভিতরে করে নিলাম। এবার পরের যে ঘরটি আছে সেই ঘরে গিয়ে আমরা একটি ডাবল ক্রোচেট করব। একটি ডাবল ক্রোচেট করলাম, তাহলে 3টি ডাবল ক্রোচেট হলো। এবার পরের যে ঘরটি আছে, অর্থাৎ 3 নাম্বার যে ডাবল ক্রোচেট আছে তার মাথার উপরে আমি আবারও পরপর মোট 2টি ডাবল ক্রোচেট করব। একটি করলাম, আরও একটি করে নিচ্ছি। মোট 2টি ডাবল ক্রোচেট একই ঘরের ভিতরে হয়ে গেল। তো এখানে কিন্তু আগের রাউন্ডে আমাদের 3টি ছিল, আর এই রাউন্ডে এসে কিন্তু 5টি হয়ে গেল, অর্থাৎ ঘরটি বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা একটা লিফের প্যাটার্নেও চলে আসছে। তো আবারও আমি 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে নিয়ে এই যে পরের ঘরে যে একটা ডাবল ক্রোচেট আছে, এই ডাবল ক্রোচেটের মাথায় কিন্তু আমি এখন একটা ডাবল ক্রোচেট করব। একটি ডাবল ক্রোচেট করে নিলাম। এবার আমি কি করছি, আবারও 1 2 3 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়ে এই যে পরের যে ডাবল ক্রোচেটগুলো আছে, অর্থাৎ 3টি যে ডাবল ক্রোচেট আছে তার প্রথম ডাবল ক্রোচেটের মাথায় আবারও আমি কি করব, 2টি ডাবল ক্রোচেট করব। একটি ডাবল ক্রোচেট করলাম, সেম ঘরের ভিতরেই কিন্তু আমি আরও একটি ডাবল ক্রোচেট করছি। মোট 2টি ডাবল ক্রোচেট করে নিলাম। এবার পরের যে ঘর আছে সেখানে যাব। পরের ঘরের ভিতরেও আমি এখন একটা ডাবল ক্রোচেট করে নেব। এখানেও আমি একটা ডাবল ক্রোচেট করে নিলাম। এবার নেক্সট যে ঘরটা আছে, অর্থাৎ 3 নাম্বার ঘর, এখানে কিন্তু আমি পরপর মোট 2টি ডাবল ক্রোচেট করব। একটি করলাম এবং আরও একটি, মোট 2টি ডাবল ক্রোচেট এখানে কিন্তু করে নিলাম। আবারও আমি কি করব, পরের যে ঘর আছে সেখানে যাব। তার জন্য প্রথমে 3টি চেইন করে নেব। তো 2টি চেইন করেছি আর একটি করলাম, মোট 3টি চেইন করে নিলাম। করে নিয়ে এই যে একটি ডাবল ক্রোচেট আছে এই মাথায় কিন্তু আমি একটি ডাবল ক্রোচেটই করে নিচ্ছি। একটি ডাবল ক্রোচেট করে নিলাম। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই রাউন্ডটা পুরোটা এরকমই হবে, অর্থাৎ যে 3টি ডাবল ক্রোচেটের মাথায় হবে 5টি ডাবল ক্রোচেট এবং একটি ডাবল ক্রোচেটের মাথায় একটি ডাবল ক্রোচেট। এই প্যাটার্ন ফলো করে কিন্তু পুরো রাউন্ডটা কমপ্লিট করে এসেছি। এবং প্রথমে যে 6টি চেইন নিয়েছিলাম তার 3 নাম্বার চেইনের ভিতরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিলাম।
তো এরকম হচ্ছে। আপনাদের কাছে হয়তো এখনও প্যাটার্নটা ঠিকমতো বোধগম্য হচ্ছে না, কিন্তু যতটা দূর যাবে বা যত বেশি আমরা এটা করতে থাকবো তত কিন্তু এটার প্যাটার্নটা ফুটে উঠবে। চলে যাচ্ছি নেক্সট রাউন্ডে। প্রথমেই 3টি চেইন করে নিলাম, 3টি চেইন সমান একটি ডাবল ক্রোচেট ধরবো। এখানে কিন্তু আমরা এখন কর্নার তৈরি করে নেব এবং এই যে এখানে যে লিফ তৈরি হয়েছে, আমরা এখন কি করব, এখানে যেন আমরা আরও লিফ বা পাতা বাড়তি করে নিতে পারি, তার জন্য সেই ঘরটি তৈরি করে নেব। তো তার জন্য প্রথমেই 1 2 দুইটি চেইন নিলাম। 2টি চেইন নিয়ে এই একই ঘরের ভিতরে আমি এখন কি করছি একটু খেয়াল করবেন। এই সেম ঘরের ভিতরেই কিন্তু আমি এখন একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। আমাদের এটা কিন্তু একটা কর্নার তৈরি হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমাদের কুশন কভারের এখন পর্যন্ত এই শেপটি কিন্তু রাউন্ড আছে, আর এই রাউন্ডটা যে এখন আমি করছি, এই রাউন্ড করার পরে কিন্তু এটা স্কোয়ার শেপে বা চারকোনা শেপে চলে আসবে। যাই হোক, আমি এই যে একদম প্রথমে যেভাবে করেছি, এখানে এই যে একটা করে ডাবল ক্রোচেট করেছি এবং 2টি করে চেইন নিয়েছি, এই রাউন্ডটা যেভাবে করেছি এখানে কিন্তু আমি এই যে এই কর্নারটা সেমভাবে করছি, অর্থাৎ একটি ডাবল ক্রোচেট করলাম, 2টি চেইন নিলাম এবং একটি ডাবল ক্রোচেট করলাম। এবার আমি আবারও কি করব, 3টি চেইন নিব। 3টি চেইন নিয়ে খেয়াল করবেন, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমি যেভাবে করছি শুধুমাত্র দেখে দেখে সেভাবে করে যাবেন, তারপরে দেখবেন করতে করতে আপনাদের এটা মাথায় ঢুকে যাবে। এবার আবারও পরের যে ঘরটি আছে সেই ঘরে যাচ্ছি এবং সেই ঘরে গিয়ে এই যে প্রথম যে ডাবল ক্রোচেটটা আছে তার মাথায় আমি কি করব, এখন মোট 2টি ডাবল ক্রোচেট করব। অর্থাৎ এই রাউন্ডেও কিন্তু আমরা এই পাতার এখানে ঘরটা বাড়তি করব। তো একটি ডাবল ক্রোচেট করলাম এবং একই ঘরের ভিতরে আমি আরও একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। মোট 2টি ডাবল ক্রোচেট করলাম একই ঘরের ভিতরে। এবার পরের ঘরগুলোতে আমি আবারও একটি করে ডাবল ক্রোচেট করব। একটি ডাবল ক্রোচেট করলাম, আবারও পরের ঘরে যাব, এখানেও আমি একটি ডাবল ক্রোচেট করে নেব। আবারও পরের ঘরে যাব এবং এখানেও আমি একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এবার আমি কি করছি, এই যে শেষের যে ডাবল ক্রোচেটটা আছে সেই ঘরের ভিতরে, একই ঘরের ভিতরে আমি মোট 2টি ডাবল ক্রোচেট করে নেব। একটু খেয়াল করবেন, আমি প্রথমের যে ডাবল ক্রোচেট ছিল সেখানে কিন্তু 2টি ডাবল ক্রোচেট করেছি এবং মাঝখানেরগুলো একটি করে করেছি, আবার শেষের যে ডাবল ক্রোচেটটা সেখানে এসে 2টি করেছি। আগের রাউন্ডে 5টি ছিল, এ রাউন্ডে কিন্তু 7টি ডাবল ক্রোচেট হয়ে গিয়েছে। 3টি চেইন করে নেব, আবারও 3টি চেইন করে নিয়ে এই যে এখানে যে একটি ডাবল ক্রোচেট আছে এই মাথায় প্রথমে আগে একটা ডাবল ক্রোচেট করে নেব। যেহেতু এখানে কর্নার তৈরি করব তো একটু মনোযোগ দিয়ে দেখবেন। একটি ডাবল ক্রোচেট করে নিলাম। এবার আমি কি করব, 2টি চেইন নিব, 1 2, 2টি চেইন নিয়ে সেম ঘরের ভিতরে আমি কি করছি, একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এরকম হলো। আমি আবারও 2টি চেইন নিব, 1 2, 2টি চেইন নিয়ে আবারও আমি এই একই ঘরের ভিতরে আরও একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এরকম হলো। তো এখানে কিন্তু আমাদের এই যে দুই পাশের যে 2টা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা হয়েছে, কিন্তু আমি যখন জোড়া দেব এটা বা জয়েন করে নেব তখন এরকম কিন্তু এখানেও 3টি ডাবল ক্রোচেট হয়ে যাবে। যাই হোক, আবারও 3টি চেইন নিচ্ছি, 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে নিয়ে এখন আমি আবারও এই যে পরের যে 5টি ডাবল ক্রোচেট আছে এই 5টি ডাবল ক্রোচেটের উপরে কিন্তু আবারও আমি 7টি ডাবল ক্রোচেট করব। তো তার জন্য প্রথমেই আমি কি করছি, প্রথম যে ডাবল ক্রোচেট আছে সেই ডাবল ক্রোচেটের মাথায় 2টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। পরের ডাবল ক্রোচেটগুলোতে আমি একটি একটি করে ডাবল ক্রোচেট করব এবং শেষের যে ডাবল ক্রোচেটটা থাকবে তার মাথায় গিয়ে আমি 2টি করে ডাবল ক্রোচেট করব। আমি এখানে কিন্তু 7টি ডাবল ক্রোচেট করে নিয়েছি। আমি আবারও একটু আপনাদেরকে এই পাশের কর্নারটা দেখিয়ে দেব, তার জন্য আবারও আমি কি করব, 3টি চেইন নিচ্ছি। প্রথমেই 1 2 3, 3টি চেইন নিয়ে এই যে এখানে যে একটি ডাবল ক্রোচেট আছে এর মাথার উপর প্রথমে আগে একটা ডাবল ক্রোচেট করে নিচ্ছি, একটি ডাবল ক্রোচেট করে নিলাম। এরপরে 1 2, 2টি চেইন করে নিচ্ছি, আবারও একই ঘরের ভিতরে আমি একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। একটি ডাবল ক্রোচেট আমি এখানে করে নিলাম। আমি আবারও কি করব, 2টি চেইন নিব, 2টি চেইন নিলাম, নিয়ে এই একই ঘরের ভিতরে আমি আবারও একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি।
একটি ডাবল ক্রোচেট করে নিলাম। ফলে কিন্তু আমার এখানে এরকম চলে আসলো শেপটা। এভাবে করে আমি এই রাউন্ডটা কিন্তু পুরোটাই কমপ্লিট করে ফেলবো। আমি কিন্তু প্রায় পুরোটা কমপ্লিট করে এসেছি এবং এখানে 3টি চেইন করে নিয়েছি। এবার খেয়াল করবেন যেখান থেকে আমি এই যে শুরু করেছিলাম, এই যে এখানে কিন্তু আমি এই ঘরের ভিতরে এখন আমি কি করছি, একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি আমি, এখানে করে নিলাম। এবার আমি আবারও 2টি চেইন নিব, 1 2, 2টি চেইন নিয়ে কি করব, এই যে প্রথমে যে আমি 5টি চেইন নিয়েছিলাম তার 3 নাম্বার চেইনের ভিতরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে কিন্তু এখন এই রাউন্ডটাকে জয়েন করে নিচ্ছি। তো 1 2 3, 3 নাম্বার চেইনের ভিতরে দিব না 4 নাম্বার ঘরে, তাহলে কিন্তু আমাদের স্পেসটা কম হয়ে যাবে। তো গুনে গুনে আমি 3 নাম্বার ঘরের ভিতরেই কিন্তু একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। ফলে কিন্তু এখানেও একটা কর্নার তৈরি হয়ে গেল। চলে যাব নেক্সট রাউন্ডে। তো তার জন্য প্রথমেই আগে এখানে 1 2 3, 3টি চেইন করে নিলাম। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোচেট ধরবো। আর বলে রাখি, এই যে এখানে যেরকম করেছি এখন আমি এখানেও কিন্তু একইভাবে করব। আবারও 1 2 3, 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে নিয়ে এখন কি করব, এই যে পরের যে ডাবল ক্রোচেটটা আছে সেই ডাবল ক্রোচেটের মাথায় আমি কি করব, পরপর মোট 3টি ডাবল ক্রোচেট করব। একটি ডাবল ক্রোচেট করে নিলাম, 2টি ডাবল ক্রোচেট করে নিলাম এবং একই ঘরের ভিতরে আমি আরও একটি, মোট 3টি ডাবল ক্রোচেট কমপ্লিট করে নিলাম। এখানে কিন্তু আমাদের আরেকটি পাতা তৈরি হবে, তার জন্য আমার এখানে ঘর কিন্তু বাড়তি হলো। 3টি চেইন করে নিলাম। এখন আমি আপনাদেরকে বোঝাই একটু, এই যে এখানে যে আমাদের পাতার প্যাটার্নটা আছে, এখন কিন্তু আমরা এখানে কমাবো ঘর, তাহলে কিন্তু এটা পাতার শেপে চলে আসবে। তো এখন কি করবে, যে প্রথম যে ডাবল ক্রোচেটটা আছে সেটা বাদ দিয়ে পরের যে ডাবল ক্রোচেটটা আছে সেই ডাবল ক্রোচেটের মাথায় একটি ডাবল ক্রোচেট করে নিলাম। পরের ঘরে যাব, একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। আবারও পরের ঘরে যাচ্ছি, একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। আবারও পরের ঘরে যাচ্ছি, একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি এবং আবারও 5 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরে একটি ডাবল ক্রোচেট করলাম। এবার আমরা কি করছি, এই পাশের যে একটি ডাবল ক্রোচেট আছে, এখানে যেহেতু প্রথমে একটি ডাবল ক্রোচেট বাদ দিয়েছি তাই আমরা এই পাশেও একটি ডাবল ক্রোচেট বাদ দিলাম। তাহলে আমাদের এখানে কিন্তু মোট 5টি ডাবল ক্রোচেট হলো। তো 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন করে নিয়ে এই যে পরের যে একটা ডাবল ক্রোচেট আছে সেই মাথায় আমি কি করছি, এখন 3টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। একটি করে নিলাম, আরও একটি করে নিলাম এবং একই ঘরের ভিতরে কিন্তু আরও একটি করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট 3টি ডাবল ক্রোচেট হয়ে গেল। এবার আবারও 3টি চেইন নিব, 1 2 3, 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে নিয়ে যে পরের যে ডাবল ক্রোচেটটা আছে এখানে আমি একটি ডাবল ক্রোচেট করব। একদম এই ডাবল ক্রোচেটের মাথায় আমি কি করছি, একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি, এই যে মাঝখানের যে ডাবল ক্রোচেটটা থাকবে আমরা কিন্তু একদম শেষ পর্যন্ত এখানে সবসময় একটি ডাবল ক্রোচেটই করব। আবারও কি করছি, 3টি চেইন করে নিচ্ছি। তারপরের যে ডাবল ক্রোচেটটা আছে এই পাশের, এই ডাবল ক্রোচেটের মাথায় আমি আবারও কি করব, 3টি ডাবল ক্রোচেট করব। তো এই মাথায় আমি কি করছি, 3টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। একটি, 2টি, 3টি ডাবল ক্রোচেট করে নিলাম। আপনাদেরকে একটু দেখিয়ে দেই আমি, এরকম হচ্ছে। এখন এখানে এর পরের যে ঘরগুলো আছে, অর্থাৎ এই যে একটা করে ডাবল ক্রোচেট যেখানে আছে সেখানে কিন্তু আমি এরকম করে আবারও নতুন করে ঘর বাড়তি করে নিচ্ছি এবং এখানে কিন্তু আমার 2টি করে পাতা হচ্ছে দুই পাশে। এই যে দুই পাশে 2টি করে নতুন পাতা তৈরি হচ্ছে, আর এখানে কিন্তু এই পাতাটা ধীরে ধীরে ছোট হয়ে পাতার শেপে চলে আসছে। পরে যে এই কর্নারটা আছে এই পাশের কর্নারটাতে এসে কিন্তু আমার দুই পাশে 2টি পাতা তৈরি হয়ে যাবে আবারও, এই যে এইরকম করে।
তো আমি আপনাদেরকে আরও একটু করে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি কি করছি, 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়ে এখানে যেভাবে কমিয়েছি এখানে ঠিক সেইভাবে কমাবো, অর্থাৎ এই প্রথম ডাবল ক্রোচেটটা বাদ দিয়ে পরের ডাবল ক্রোচেটের মাথায় আমি একটা ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এরপরে পরপর মোট আরও 4টি ঘরে আমি 4টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3 4টি করে নিলাম এবং প্রথমেও একটি করে নিয়েছিলাম। মোট 5টি ডাবল ক্রোচেট এখানে করলাম। এই পাশের যে একটি ডাবল ক্রোচেট আছে সেটি বাদ দিব, এই ডাবল ক্রোচেটটা আমরা বাদ দিচ্ছি। বাদ দিয়ে এখানে আবারও আমি 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়ে এই যে কর্নারে এখানে চলে এসেছি। এখানে এসে আমি পরপর মোট 3টি ডাবল ক্রোচেট এই একই ঘরের ভিতরে করে নেব। আমি হয়তো অনেক বেশি করে দেখিয়ে দিচ্ছি বা অনেক আস্তে আস্তে কাজ করছি। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে একটু ধীরে ধীরে কাজ করছি এবং একটু হয়তো বেশি বলছি, কিন্তু বোঝানোর চেষ্টা করছি আমার সামর্থ্য অনুযায়ী। তো এখানে কর্নারটা কিন্তু আমি আগের কর্নারটা যেভাবে করেছি ঠিক সেভাবেই করে নিচ্ছি। যে পরের যে ঘরটা আছে সেই ঘরে গিয়েও আমি মোট 3টি ডাবল ক্রোচেট একই ঘরের ভিতরে করে নিচ্ছি আবারও। যারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, যদি সম্ভব হয় একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দেবেন। আর পুরো ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আমি কিন্তু এতদূর পর্যন্ত চলে এসেছি করে। তো এরপরে আমি পরের ঘরটাতে এই যে সেমভাবে এখানে কর্নার করেছি, আবার এই কর্নারটাও একইভাবে করব, অর্থাৎ যেভাবে আমি এতদূর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই সবগুলো একইভাবে করে নিয়ে আমি নেক্সট রাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করছি। পুরো রাউন্ডটা প্রায় কমপ্লিট করে এসেছি। এখন এই যে শেষের যে একটা ডাবল ক্রোচেট আছে তার মাথায় আমি 3টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। একটি ডাবল ক্রোচেট করলাম, 2 নাম্বার ডাবল ক্রোচেটটাও করে নিচ্ছি, এবার 3 নাম্বার ডাবল ক্রোচেটটাও করে নিচ্ছি একই ঘরের ভিতরে। এবার আমি আবারও 3টি চেইন করে নিব, 1 2 3, 3টি চেইন করে নিয়ে এখন কি করছি, 1 2 3 এই 3 নাম্বার চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিচ্ছি। আপনাদের একটু দেখাই, এটা কিন্তু আমাদের কুশন কভারের শেপে বা যে 4 কোণা শেপ সেটাতে কিন্তু অলরেডি চলে এসেছে। তো এরকম হচ্ছে, এই যে কর্নারগুলো অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আর কর্নারগুলোতে এসে কিন্তু আমাদের 2টি করে ঘর বা 2 পাশে কিন্তু 2টি করে আবার নতুন পাতা তৈরি হয়ে যাচ্ছে। আর এই পাশের এই যে পাতাটি, এই যেটা আমরা করছিলাম প্রথম থেকে, সেটা কিন্তু ধীরে ধীরে পাতা শেপে চলে আসছে এবং এখানকার ঘরগুলো কিন্তু কমে আসছে। এবার আমি আবারও 1 2 3, প্রথমে 3টি চেইন আমরা ডাবল ক্রোচেট হিসাবে ধরবো, আবারও 3টি নিব, 1 2 3, তো 6টি চেইন করে নিলাম। নিয়ে এবার আমরা কি করব, এই পাতাগুলো কিন্তু এখন বড় করব, অর্থাৎ এই যে প্রথম ডাবল ক্রোচেটটা আছে এর মাথায় আমি পরপর মোট 2টি ডাবল ক্রোচেট করব। তো এখানে মোট 3টি ডাবল ক্রোচেট আছে, আর এই রাউন্ডে এসে আমরা যেহেতু ঘর বাড়তি করব তো 5টি ডাবল ক্রোচেট করব সর্বমোট। তো 2টি ডাবল ক্রোচেট করলাম, পরের ঘরে একটি ডাবল ক্রোচেট করব, 3টি ডাবল ক্রোচেট হলো। এবার পরের ঘরে 2টি ডাবল ক্রোচেট করব, তাহলে কিন্তু আমার এখানে মোট 5টি ডাবল ক্রোচেট হয়ে যাবে। 5টি ডাবল ক্রোচেট করে নিলাম আমি এখানেও। এরকম হচ্ছে, চলে যাব পরের ঘরে। তো তার জন্য আবারও 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়ে এবার আমি কি করব, এখানে আবারও একটা ঘর প্রথম বাদ দিব, অর্থাৎ এই যে প্রথম যে ডাবল ক্রোচেটটা আছে সেই ডাবল ক্রোচেটটা বাদ দিয়ে তার পরের ডাবল ক্রোচেটের মাথায় একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। তো এই ঘরে এখানে কিন্তু মোট 5টি ডাবল ক্রোচেট ছিল, তো আমি এখানে মোট 3টি ডাবল ক্রোচেট করব। এখন 2টি ডাবল ক্রোচেট করলাম, পরের ঘরে আরেকটি করে নিচ্ছি, মোট 3টি ডাবল ক্রোচেট হলো। এখন পরের যে ঘরটি আছে সেটা কিন্তু আমি বাদ দিব। এই যে এখানে দেখুন ধীরে ধীরে কিন্তু আমার ঘরগুলো কমে আসছে। আবারও 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়ে এখন আমি কি করব, পরের যে ঘরগুলো আছে সেখানে আমি ডাবল ক্রোচেট করব। তার জন্য এই যে প্রথম যে ঘরটা আছে সেই ঘরে আমি পরপর মোট 2টি ডাবল ক্রোচেট এখন করে নেব।
একটি ডাবল ক্রোচেট করলাম, একই ঘরের ভিতরে আরও একটি ডাবল ক্রোচেট করছি, দুইটি ডাবল ক্রোচেট করলাম, পরের ঘরে আমি একটি ডাবল ক্রোচেট করছি, তিনটি ডাবল ক্রোচেট হলো। এবার এই পরের যে ঘরটা আছে এখানে আমি দুইটি ডাবল ক্রোচেট করব, তাহলে কিন্তু আমার এখানে 5টি ডাবল ক্রোচেট হয়ে যাচ্ছে। এবার আমি আবারও 1 2 3 তিনটি চেইন করে নিচ্ছি। তিনটি চেইন করে নিয়ে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোচেট করে নেব। অর্থাৎ এই যে মাঝখানের যে ঘরটা আছে, আমি আবারও বলছি এই ঘরগুলো কিন্তু অর্থাৎ এই কর্নারের যে মাঝখানের ডাবল ক্রোচেটটা থাকবে এটা শেষ অবধি কিন্তু শুধুমাত্র একটি করে ডাবল ক্রোচেটই থাকবে। এই ঘরের ভিতরে আমরা কিন্তু অন্য কোনো কাজ করব না বা পাতা তৈরি করে নেব না। তো একটি ডাবল ক্রোচেট করার পরে আমি আবারও তিনটি চেইন করে নিচ্ছি। এখন এই যে পরের যে ঘরটা আছে এখানে কিন্তু আমি একইভাবে আবার মোট 5টি ডাবল ক্রোচেট করে নেব। তার জন্য প্রথমে কি করব, প্রথম যে ঘরটি আছে সেখানে 2টি ডাবল ক্রোচেট করব, পরের ঘরে একটি ডাবল ক্রোচেট করব, এবার পরের ঘরে 2টি ডাবল ক্রোচেট করব। আমি কিন্তু অনেক ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতটা ডিটেলসে দেখিয়ে দেওয়ার কারণ হলো যদি আপনারা প্যাটার্নটা ঠিকমতো মাথায় ক্যাচ করে না নিতে পারেন সেক্ষেত্রে আপনারা শুধু এটা আমি যেভাবে করছি সেভাবে ফলো করে পুরোটা কমপ্লিট করে যাবেন, তাহলেই দেখবেন যে হয়ে যাচ্ছে। এই পরের ঘরে এসে আমি একইভাবে করব, এখানে 3টি করব, এখানে 5টি, এখানে এসে অর্থাৎ এই যে কয়েকটা যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে এই সবগুলো কমপ্লিট করে নেবে। কিন্তু আমি এগুলো পুরোটা একইভাবে কমপ্লিট করে এসে এখানে আমি জয়েনিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো রাউন্ডটা প্রায় কমপ্লিট করে এসেছি। আমি আবারও কি করছি, 3টি চেইন করে নিচ্ছি, নিয়ে এই যে প্রথমে যে 6টি চেইন করেছিলাম তার 3 নাম্বার চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিচ্ছি। তো এরকম কিন্তু আমার এখানে স্কোয়ার শেপে চলে এসেছে। এখন আমি নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে নিই, এখন কিন্তু আমি আবারও নতুন করে পাতার জন্য ঘর তৈরি করে নেব। তার জন্য প্রথমেই আমি কি করছি, আগে 3টি চেইন করে নিচ্ছি, 1 2 3। কুশন কভারের ভিডিওটা তো করে দেখানো সম্ভব না, তাই আপনাদেরকে একটু আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমি পাতাটা কখন এখানে নতুন তৈরি করব। এই যে এই পাতাটা যে দেখতে পাচ্ছেন এই রাউন্ডে এখানে কিন্তু 5টা আছে, কিন্তু আমি যখন এখন নতুন রাউন্ড করব তখন কিন্তু এখানে মোট 7টা ডাবল ক্রোচেট হবে। তো খেয়াল করবেন যখন এখানে 7টা ডাবল ক্রোচেট করতে আসব, অর্থাৎ প্রত্যেক রাউন্ডে যখন আমরা নতুন কোনো পাতার জন্য 7টা করে ডাবল ক্রোচেট করতে যাব, ঠিক সেই সময় কিন্তু আমরা পাতার জন্য কর্নারটাতে বাড়তি ঘর তৈরি করে নেব। তো আর একটু ভালোভাবে বলে নেই, আমরা যখনই নতুন কোনো পাতার জন্য ঘর তৈরি করব তখনই আপনারা খেয়াল করবেন যে আগের যে পাতাগুলো আছে সেই পাতাগুলোর ওখানে 7টি ডাবল ক্রোচেট হয় কি না। যখনই দেখবেন 7টি ডাবল ক্রোচেট হচ্ছে আগের পাতায়, ঠিক তখনই কিন্তু এই জায়গাটাতে আমরা ঘর বাড়তি করে নিচ্ছি। তো যাই হোক, আগে থেকে 3টি চেইন করা ছিল, এখন আরও 2টি চেইন করে নিলাম। আর একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন, আমি কিন্তু যতবার নতুন পাতার জন্য একটা করে ডাবল ক্রোচেট করেছি তখন কিন্তু আমি 2টি করে চেইন নিয়েছি এক্সট্রা। তো 2টি চেইন বাড়তি নিয়ে একই ঘরের ভিতরে আমি একটা ডাবল ক্রোচেট করে নিলাম এরকম। তো এবার আমি আবারও 1 2 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে নিয়ে এই যে এই পাতাটার এখানে কিন্তু আমি আগের রাউন্ডে দেখুন 5টি ডাবল ক্রোচেট আছে, এই রাউন্ডে কিন্তু আমি 7টি ডাবল ক্রোচেট করে নেব। তো একটি করে নিলাম, একই ঘরের ভিতরে আরও একটি ডাবল ক্রোচেট করছি, 2টি ডাবল ক্রোচেট হলো, পরের ঘরে যাচ্ছি একটি ডাবল ক্রোচেট করব, 3টি ডাবল ক্রোচেট হলো, পরের ঘরে যাচ্ছি একটি ডাবল ক্রোচেট করব, 4টি ডাবল ক্রোচেট হলো, পরের ঘরে যাচ্ছি আবারও একটি ডাবল ক্রোচেট করব, 5টি হলো, পরের ঘরে যাচ্ছি, এখানে কিন্তু পরপর মোট 2টি ডাবল ক্রোচেট করব, 1
2, তাহলে কিন্তু 7টি ডাবল ক্রোচেট আমার এখানে হয়ে গেল। আর এখানে কিন্তু কর্নারে আমরা অলরেডি একটা ঘর বাড়তি তৈরি করে নিয়েছি পাতার জন্য। এবার এই পাতাটা দেখুন, এখানেও কিন্তু আমাদের এখন 1 2 3 আগে 3টি চেইন করে নিলাম। এই যে এই পাতাটার উপরেও কিন্তু এখন আমার একটি ডাবল ক্রোচেট হবে, কেননা আমি দুই পাশে 2টি ঘর কিন্তু স্কিপ করে গেছি। তো এই মাঝখানে যে ডাবল ক্রোচেট তার মাথায় কিন্তু আমি একটি ডাবল ক্রোচেট করে নিয়েছি। আবারও 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়ে একইভাবে আমি আবারও কি করব, পরের যে ডাবল ক্রোচেটটা আছে সেই ডাবল ক্রোচেটগুলোতে, এই যে এখানে 5টি ডাবল ক্রোচেট আছে, এখানে মোট 7টি ডাবল ক্রোচেট করে নেব। একটি ডাবল ক্রোচেট আমি এখানে করে নিলাম। আবারও একই ঘরের ভিতরে আরও একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে একই ঘরের ভিতরে মোট 2টি ডাবল ক্রোচেট করা হলো। এখন পরপর যে ঘরগুলো আছে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোচেট করব। একটি করে ডাবল ক্রোচেট করে নিচ্ছি। করে নিয়ে শেষের যে ডাবল ক্রোচেটটা আছে তার মাথায় কিন্তু আমি 2টি করে ডাবল ক্রোচেট করব। অর্থাৎ তাহলে আমার এখানে মোট 7টি ডাবল ক্রোচেট হবে। এই যে শেষের যে ঘর, এখানে আমি 2টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2টি ডাবল ক্রোচেট করে নিলাম। এবার আমি এই যে এই পাশের যে কর্নারটা আছে সেই কর্নারে কিন্তু চলে এসেছি। তো এই কর্নারে আসার পরে এখানেও কিন্তু আমি এখন আরেকটি পাতার জন্য ঘর তৈরি করে নেব। তার জন্য প্রথমে আগে 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিলাম। এখন এই যে এই কর্নারে চলে আসলাম। কর্নারটাতে এই রাউন্ডে কিন্তু বাড়তি পাতা নেব। তার জন্য প্রথমেই আগে একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি এই ডাবল ক্রোচেটের মাথায়। একটি ডাবল ক্রোচেট করে নিলাম। এবার 2টি চেইন নিব। 1 2, 2টি চেইন নিয়ে আবারও আমি কি করছি, একই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোচেট করছি। আবারও 2টি চেইন নিব। আবারও কি করছি, একই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোচেট করছি। তারপরে আবার আমি কি করছি, মোট 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়ে আবার আমি একইভাবে কিন্তু কমপ্লিট করব। তো আপনাদেরকে নিশ্চয়ই আমি বুঝাতে পেরেছি যে আমি এই রাউন্ডটা কিভাবে করছি। তারপরে আবারও একটুখানি দেখিয়ে দিচ্ছি আমি পরের যে লিফগুলো আছে সেখানে গিয়ে আমি কাজ করছি। তো একই ঘরের ভিতরে প্রথমে 2টি ডাবল ক্রোচেট করে নিলাম। এখানে এসে কিন্তু আমরা একইভাবে করব, অর্থাৎ এই কর্নার যেভাবে করেছি এইখানে এই যে পাতার এখানে যে একটা করেছি, তারপরে আবার এই কর্নারে এসে আবারও নতুন পাতার জন্য ঘর 2টা বাড়তি করে নিয়েছি। একইভাবে কি করব, এই পুরো রাউন্ডটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলব। তো এত দূর পর্যন্ত যারা করে এসেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখন কিভাবে কি করতে হবে। আমরা সেম প্যাটার্নটা ফলো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে এসে জয়েনিংটা দেখাচ্ছি। এই যে এখানে আমি একদম প্রথমে যে করেছিলাম এখানে একটা পাতার জন্য বাড়তি ঘর করেছি। এবার আমি কি করছি, আরেকটা পাতার জন্য ঘর করে নিচ্ছি। তার জন্য যে ঘর থেকে আমি চেইন করে নিয়েছিলাম ঠিক সেই ঘরের ভিতরেই কিন্তু একটা ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে কিন্তু বাড়তি আরেকটি ঘর তৈরি হলো। এবার এই রাউন্ডটাকে জয়েন করে দেব, তার জন্য 2টি চেইন করে নিলাম। নিয়ে এখন আমি কি করছি, 1 2 3 নাম্বার চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিচ্ছি। এভাবে জয়েন করে নিলাম। তো কর্নারগুলো কিন্তু ঠিকঠাক মতো তৈরি হয়ে গিয়েছে। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন একটা পুরো যে পাতাটা কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখন সুন্দর একটা প্যাটার্ন চলে এসেছে অলরেডি। আর প্রত্যেকটা পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এখন নতুন করে আরও কতগুলো পাতা তৈরি হয়ে যাচ্ছে। তো এভাবে যদি পুরো প্যাটার্নটা আমরা একইভাবে করে যেতে পারি তাহলে কিন্তু এভাবেই আমাদের এই কুশন কভারটি ধীরে ধীরে বড় হতে থাকবে এবং এই পাতাগুলোর সংখ্যাও বাড়তে থাকবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাই, এই কর্নারগুলোতে মোট কিন্তু
1 2 3 4 5 6 7 8 8টি নতুন পাতা হবে। আবার এই যে আগের রাউন্ডের যে পাতাটা কমপ্লিট হয়েছে এই 8টি পাতা, এখানে কিন্তু যেরকম একটা ডাবল ক্রোচেট, এই পাতাগুলোর মাথায় কিন্তু একটা করে ডাবল ক্রোচেট আছে। তো এখানেও কি হবে, একটা করে নতুন আরও পাতার জন্য শেপ তৈরি হবে। তাহলে এই রাউন্ডে এসে কিন্তু মোট 12টি নতুন পাতা তৈরি হয়ে যাবে। এভাবে করে কিন্তু কুশন কভারটি ধীরে ধীরে বড় হতে থাকবে। তো নেক্সট রাউন্ডে যাব। তো তার আগে দেখিয়ে দিই, এই রাউন্ডে এসে কিন্তু এই যে এখানে যে 7টা ডাবল ক্রোচেট আছে সেখানে কিন্তু এবার মোট 5টি ডাবল ক্রোচেট হবে। অর্থাৎ এই পাতাটি এখন ধীরে ধীরে ডাবল ক্রোচেটটা কমে আসবে এবং এটা পাতার একটা শেপে চলে আসবে আবারও। এবং এই পাতাটা যখন পুরোটা কমপ্লিট হবে তখন কিন্তু এই যে এরকম এর মাথায় আবারও আরেকটি পাতা তৈরি হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে, তার জন্য নেক্সট রাউন্ডে যাব। তো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি প্রথমেই আবারও 3টা চেইন করে নেব। 1 2 3, এই 3টি চেইন সমান একটি ডাবল ক্রোচেট ধরবো। এবার কিন্তু এখানে 3টি চেইন নিব, আবারও 3টি, অর্থাৎ এই ফাঁকা স্পেসের জন্য। তো আগের রাউন্ডে কিন্তু 2টি চেইন নিয়েছিলাম এখানে, এটা মাথায় রাখবেন সব সময়। এবারে যে পরের যে ডাবল ক্রোচেটটা আছে এই মাথায় আমি কি করছি, মোট 3টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোচেট এখানে করে নিলাম, সেই সাথে কিন্তু এখানে নতুন আরও একটি পাতার শেপ চলে আসছে, অর্থাৎ আমরা আরেকটি পাতা শুরু করতে যাচ্ছি। এবার আবারও 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়ে এই যে এখানে যে আছে 7টি ডাবল ক্রোচেট, একটি ডাবল ক্রোচেট আমরা প্রথমে বাদ দিব। তারপরে ডাবল ক্রোচেটের মাথায় একটি ডাবল ক্রোচেট করব এবং পরপর 4টি ঘরে গিয়ে আরও 4টি ডাবল ক্রোচেট করব। 4টি ডাবল ক্রোচেট করব এবং ওই পাশের শেষের যে ডাবল ক্রোচেটটা আছে সেটা বাদ দিব। সেটা যদি বাদ দিই তাহলে কিন্তু আমাদের এখানে মোট 5টি ডাবল ক্রোচেট হবে। যারা যারা এতদূর পর্যন্ত করে এসেছেন, আশা করি পরবর্তী রাউন্ডগুলো কিন্তু আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। তো এখানে 3টি হয়েছে আর এখানে কমিয়ে কিন্তু 5টিতে এনেছি। আবারও 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়ে এখন দেখিয়ে দিচ্ছি, এই যে আমাদের আগের রাউন্ডের যে পাতা, এই পাতাটার উপরে কিন্তু এখন একটি ডাবল ক্রোচেট আছে। এখানে আমি কি করব, এখন 3টি ডাবল ক্রোচেট করব, অর্থাৎ এই পাতার মাথা থেকে আমরা আবারও নতুন আরেকটি পাতা তৈরি করে নেব। 2টি ডাবল ক্রোচেট করলাম, আরও একটি ডাবল ক্রোচেট করছি, মোট 3টি ডাবল ক্রোচেট করে নিলাম। 3টি চেইন করে নিলাম। এবার আবারও কি করব, এই যে এখানে এসে 7টি ডাবল ক্রোচেটের জায়গায় প্রথম ডাবল ক্রোচেটটি বাদ দিব, বাদ দিয়ে তারপরের ডাবল ক্রোচেটের মাথায় একটি ডাবল ক্রোচেট দিয়ে শুরু করব। তো এখানে মোট 5টি ডাবল ক্রোচেট করব। 3টি ডাবল ক্রোচেট করে নিয়েছি, 4 নাম্বার ডাবল ক্রোচেটটাও করছি। এবার আমরা 5 নাম্বার ডাবল ক্রোচেটটা করে নিচ্ছি এবং পরের যে ডাবল ক্রোচেটটা আছে সেটা স্কিপ করে যাচ্ছি। আবারও কি করব, 3টি চেইন করে নেব। 1 2 3, 3টি চেইন করে নিলাম। নিয়ে এই যে কর্নারের এই ঘরটা আছে এখানে কিন্তু এখন আমি আবারও 1 2 3, 3টি ডাবল ক্রোচেট একই ঘরে করে নিয়ে নতুন আরেকটি পাতা তৈরি করে নিচ্ছি। আবারও 3টি চেইন করে নিচ্ছি। এই কর্নারের যে মাঝখানে ডাবল ক্রোচেটটা আছে এখানে একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। আমি এর আগেও 2বার বলেছি, এখন আমি আবারও বলছি। এই যে আমি ভুল করে দেখুন, এখানে কিন্তু 2টি ডাবল ক্রোচেট করতে যাচ্ছিলাম, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকবারই অর্থাৎ একদম শেষ অবধি একটি ডাবল ক্রোচেটই থেকে যাবে। তো যাই হোক, তার জন্য আমি আবারও বলে নিলাম, ভুল করেও কখনো আমরা এখানে 2টি বা 3টি ডাবল ক্রোচেট করব না। তো প্রথমে 3টি চেইন নিয়েছিলাম একটি ডাবল ক্রোচেট হিসাবে ধরে, তারপরে আরও বাড়তি 3টি চেইন নিয়েছি স্পেস হিসাবে ধরে, এবং তারপরে আমরা কি করলাম, এই যে এই পাশের যে ডাবল ক্রোচেটটা ছিল তার মাথায় মোট 3টি ডাবল ক্রোচেট করে নিলাম। এই তো এরকম হচ্ছে। 1 2 3, আবারও 3টি চেইন করে নিলাম এবং আবার এই যে পরের যে ঘরগুলো আছে এই ঘরের ভিতরে কিন্তু আমি আবারও একইভাবে ডাবল ক্রোচেট করে যাচ্ছি, অর্থাৎ 7টি যে ডাবল ক্রোচেট যেখানে ছিল সেখানে এখন কিন্তু আমি মোট 5টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। দুই পাশে 2টা করে ডাবল ক্রোচেট আমি স্কিপ করে যাচ্ছি। তো এখানে 5টি ডাবল ক্রোচেট কমপ্লিট হয়ে গিয়েছে। আবারও 3টি চেইন করে নিচ্ছি।
এই যে এখানে কর্নারটা করেছি, এখানেও কর্নার করেছি। এখানে যে একটা পাতার উপর যেরকম একটা ডাবল ক্রোচেট করেছি, এখানেও কিন্তু এই যে পাতার যে মাথাটা আছে বা শেষের যে ডাবল ক্রোচেটটা আছে, সেই ডাবল ক্রোচেটের উপরে কিন্তু 3টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। করে এখানে নতুন আরেকটি পাতার জন্য শেপ তৈরি করে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমি আবারও 3টি চেইন করে নিচ্ছি। নিয়ে এই যে এই ঘরগুলো আছে এগুলোতে সেমভাবে করে যাব, অর্থাৎ এই প্যাটার্নটা ফলো করে এই রাউন্ডটা কিন্তু আমরা পুরোটা কমপ্লিট করব। কর্নারে যেভাবে করেছি কর্নারটা সেভাবে করব, এগুলো যেভাবে করেছি ঠিক একইভাবে করব। করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে এসে এখানে এই যে এখান থেকে আমরা যেখানে শুরু করেছিলাম সেখানে কিন্তু আবার জয়েনিং করে নেব একইভাবে। পুরো রাউন্ডটা কিন্তু আমি কমপ্লিট করে এসেছি। এখন এই যে শেষের যে জয়েনিংটা সেটা দিয়ে নিচ্ছি। 6টি চেইন করে নিয়েছিলাম, তার 3 নাম্বার চেইনের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটাকে কিন্তু জয়েন করে নিলাম। তো এই রাউন্ডটা করার পরে কিন্তু এটা এরকম হয়েছে। এখানে বলে রাখি আমি এটি কিন্তু সামার ইয়ার্ন দিয়ে করেছি, মিডিয়াম যে সুতো সেটা দিয়ে। আপনারা কিন্তু নয়তার সুতো, মালাইকট সুতো বা মিল্ক কটন, কটন যে কোনো ধরনের সুতো দিয়েই কিন্তু আপনারা এই কুশন কভারটি তৈরি করে নিতে পারবেন, শুধুমাত্র প্যাটার্নটা ফলো করে। চলে যাব আবারও নেক্সট রাউন্ডে। তার জন্য আবারও প্রথমেই 3টি চেইন করে নিচ্ছি, এরপরে আবারও 3টি চেইন করে নেব। মোট 6টি চেইন করে নিলাম। পরের ঘরে গিয়ে আমরা ঘর বাড়তি করে নেব। তার জন্য এই যে প্রথম যে ডাবল ক্রোচেটটা আছে তার মাথায় 2টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। একটি করে নিলাম, আরও একটি করে নিচ্ছি, 2টি ডাবল ক্রোচেট করে নিলাম। এবার পরের ঘরে একটি ডাবল ক্রোচেট করব, 3টি ডাবল ক্রোচেট করলাম। এবার আবারও পরের ঘরে যাচ্ছি এবং এখানে 2টি ডাবল ক্রোচেট করব, একটি করলাম, আরও একটি করে নিচ্ছি, মোট 2টি ডাবল ক্রোচেট করলাম। এখানে কিন্তু পাতা শেপটা চলে এসেছে অলরেডি। আবারও 3টে চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়ে এখানে কি করছি, প্রথম ডাবল ক্রোচেটটা বাদ দিয়ে পরের যে ডাবল ক্রোচেটটা আছে তার মাথায় একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি, 1। তারপরের ঘরে যাচ্ছি, আবারও একটি ডাবল ক্রোচেট করছি, 2। তারপরের ঘরে যাচ্ছি, আবারও একটি ডাবল ক্রোচেট করছি, 3। 3টি ডাবল ক্রোচেট করে নিলাম। আবারও 3টি চেইন করে নিচ্ছি। এই যে এখানে যে পাতার মাথায় আবারও পাতা তৈরি করছি, এখানে এসে কিন্তু আবারও এই 3টি ডাবল ক্রোচেটের মাথায় আমি 5টি ডাবল ক্রোচেট করব। তার জন্য প্রথম যে ডাবল ক্রোচেটটা আছে সেখানে আমি 2টি ডাবল ক্রোচেট করব একই ঘরের ভিতরে। পরের ঘরে একটি ডাবল ক্রোচেট করে নেব। এবার আবারও পরের ঘরে যাচ্ছি এবং এখানে মোট 2টি ডাবল ক্রোচেট করব, তাহলে কিন্তু এখানে 5টি ডাবল ক্রোচেট হবে। অর্থাৎ একটা পাতার ঘর আমরা কমিয়ে নিয়ে আসব। এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন এই পাশের পাতার ঘর কমে যাচ্ছে এবং এই পাশের পাতার ঘর কিন্তু বাড়তি হচ্ছে, অর্থাৎ একটা করে পাতা শেষ হয়ে যাবে এবং নতুন আরেকটি করে পাতা কিন্তু তৈরি হয়ে যাবে। আমি যতদূর পর্যন্ত দেখিয়ে দিয়েছি, আশা করি যারা যারা একদম বিগিনার লেভেলে আছেন তারাও যদি একদম পুরোটা আমি যেভাবে করে দেখিয়েছি সেভাবে ফলো করে আসেন, যদি মাথায় কিছু নাও ঢোকে তাও যদি শুধুমাত্র আমি যেখানে যেভাবে স্টিচগুলো দিয়েছি সেভাবে যদি আপনারা স্টিচ দিয়ে আসেন, আশা করি আপনাদের এই কুশন কভারটি তৈরি করে নিতে কোনো সমস্যাই হবে না। আর আমি যতদূর পর্যন্ত দেখিয়ে দিয়েছি আপনারা যদি সেম প্যাটার্নটাই ফলো করে যান তাহলে আশা করি পুরো কুশন কভারটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো আমি পুরোটা করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। পুরো কুশন কভারটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো বর্ডারটা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বলি, আপনারা কিন্তু আপনাদের মাপ অনুযায়ী করে নেবেন, অর্থাৎ 16 ইঞ্চি, 14 ইঞ্চি, 18 ইঞ্চি আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা তৈরি করে নেবেন। তো যাই হোক, আমি আমার সাইজ মতো করে নিয়েছি। এবার আমি কি করছি, প্রথমে কিন্তু 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়ে এবার আমরা কি করছি, এই একই ঘরের ভিতরে, এটা কিন্তু কর্নারটা কিভাবে করছি একটু খেয়াল করে দেখবেন। আবার একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি, তাহলে 3টি চেইন এবং একটি ডাবল ক্রোচেট, 2টি ডাবল ক্রোচেট হলো এবং একই ঘরের ভিতরে আরও একটি ডাবল ক্রোচেট করছি। মোট 3টি ডাবল ক্রোচেট কিন্তু আমি একই ঘরের ভিতরে করে নিলাম। এবার একটু খেয়াল করবেন, আমি এখানে একটি পিকট তৈরি করব। তো পিকট তৈরি করার জন্য কিন্তু আমি আবারও এখানে 3টি চেইন করে নিব প্রথমে। তো 1, 2,
তিনটি চেইন করে নিলাম। নিয়ে এই যে আর ডাবল ক্রোচেটের মাথায় যে এরকম সুতোর লুপ তৈরি হয়েছে, এই লুপের ভিতরে কিন্তু আমি হুক ঢুকিয়ে দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, ফলে কিন্তু এখানে একটা পিকট তৈরি হয়ে গেল এরকম। এবার কিন্তু আমি এই একই ঘরের ভিতরে, অর্থাৎ যেই ঘরের ভিতরে আমি 3টি ডাবল ক্রোচেট করেছি, সেম ঘরের ভিতরে কিন্তু আমি আবারও 3টি ডাবল ক্রোচেট করব। অর্থাৎ একই ঘরের ভিতরে আমি কিন্তু মোট 6টি ডাবল ক্রোচেট করছি। আর এটা যেহেতু কর্নার, তাই আমি এই কর্নারের মাথায় শুধুমাত্র একটি পিকট তৈরি করে নিলাম। বাকি ঘরগুলোতে কিন্তু আমি কোনো পিকট করব না, শুধু 4টি কর্নারে আমি পিকট তৈরি করব। তো আমার 6টি ডাবল ক্রোচেটই কিন্তু এখানে কমপ্লিট হয়েছে, অর্থাৎ 3টি ডাবল ক্রোচেট, একটি পিকট এবং 3টি ডাবল ক্রোচেট। এবার একটু খেয়াল করবেন, আমি এখন কি করছি, এই যে পরের যে ফাঁকা স্পেসটা আছে, অর্থাৎ আমরা যে 3টি করে চেইন নিয়েছি, তার ফলে যে আমাদের এখানে ফাঁকা স্পেসটা তৈরি হয়েছে, সেই স্পেসের ভিতরে কিন্তু আমি এখন একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এরকম হলো। আবারও আমি কি করছি, এখানে আর কোনো এক্সট্রা কিন্তু চেইন নিচ্ছি না, নিয়ে এই যে এখানে যে 5টি আমার ডাবল ক্রোচেট আছে, তার প্রথম 2টি ডাবল ক্রোচেট কিন্তু বাদ দিচ্ছি। বাদ দিয়ে যে 3 নাম্বার যে ডাবল ক্রোচেটটা আছে, তার মাথায় আমি কি করছি, 6টি ডাবল ক্রোচেট করছি। তার জন্য একটি করে নিলাম, 2টি ডাবল ক্রোচেট করে নিলাম, 3 নাম্বার ডাবল ক্রোচেটটা করে নিচ্ছি, 4 নাম্বার ডাবল ক্রোচেটটাও করে নিলাম, 5 নাম্বার ডাবল ক্রোচেটটাও করে নিচ্ছি এবং 6 নাম্বার ডাবল ক্রোচেটটাও কিন্তু আমি এখন করে নিলাম। তাহলে এখানে একই ঘরের ভিতরে আমি কিন্তু মোট 6টি ডাবল ক্রোচেট করলাম। আর এখানে যেহেতু খেয়াল করবেন, আমি কিন্তু 5টি যে ঘরটা ছিল সেখানে করছি। তো এই 2টা ডাবল ক্রোচেট বাদ দিয়ে এই যে ফাঁকা স্পেসটা আছে, এই স্পেসের ভিতরে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। তো এরকম হচ্ছে, কর্নারটা কিন্তু এখানে সুন্দর কর্নারের মতো লাগছে, আর এই পাশে কিন্তু এরকম ডাবল ক্রোচেট লাগছে। তো আবারও কী করছি, এই যে 3টি ডাবল ক্রোচেট আছে, তার মাঝখানের যে ডাবল ক্রোচেট, সেখানে গিয়ে আমি কি করছি, এই একই ঘরের ভিতরে মোট 6টি ডাবল ক্রোচেট করছি। তো একটি করে নিয়েছি, 2 নাম্বারটাও করে নিচ্ছি, 3, 4, 5, 6। এখানেও কিন্তু 6টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। আবারও কী করবো, এই যে ফাঁকা স্পেসটা আছে, এই স্পেসের ভিতরে একটি সিঙ্গেল ক্রোচেট করব। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটা কিন্তু পুরোটাই একইভাবে যাবে। তো এই যে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এই 2টা ডাবল ক্রোচেট বাদ দিচ্ছি, বাদ দিয়ে যে 3 নাম্বার যে ডাবল ক্রোচেটটা আছে, তার মাথায় আমি কি করছি, একটা ডাবল ক্রোচেট প্রথমে করে নিচ্ছি। তারপরে পরপর মোট আরও 5টি ডাবল ক্রোচেট আমি একইভাবে করব। 2, 3, 4, 5 এবং 6টি ডাবল ক্রোচেট আমি এখানেও কিন্তু করে নিলাম। আবারও এই ফাঁকা স্পেসের ভিতরে একটা সিঙ্গেল ক্রোচেট করে নেব। আবারও পরের যে ঘরটা আছে, এখানে মোট 6টি ডাবল ক্রোচেট করব। 6টি ডাবল ক্রোচেট করে নিয়েছি। আবারও পরের যে স্পেস আছে, সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এবার আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, এরকম হচ্ছে কিন্তু। এভাবে করে কিন্তু এখন আমি সবগুলোতেই কাজ করে যাব। এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, কর্নারটা কর্নারের মতো করব, আর বাকিগুলো একইভাবে করে যাব। এভাবে করে এই পুরো রাউন্ডটা করব। তারপরে এখানে এসে এই যে কর্নারটা আছে, এই কর্নারের এখানে এই যে এখানে যেভাবে করেছি, প্রথমে কি করব, 3টি ডাবল ক্রোচেট করব, তারপরে একটি পিকট করব, আবারও 3টি ডাবল ক্রোচেট করব এই একই ঘরের ভিতরে। ফলে এখানে কিন্তু কর্নারটা আবারও তৈরি হয়ে যাবে। পুরোটা একইভাবে করে আসব। করে এসে এখানে এসে যে প্রথমে যে 3টি চেইন করে নিয়েছিলাম, অর্থাৎ এই ঘরে একইভাবে করে যাব। এখানে একটি সিঙ্গেল ক্রোচেট করব, করে যে এখানে যে প্রথমে 3টি চেইন করে নিয়েছিলাম, এই 3 নাম্বার চেইনের ভিতরে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে কিন্তু এই রাউন্ডটাকে জয়েন করে দেব। তো পুরো রাউন্ডটা আমরা একইভাবে কমপ্লিট করে নেব। নিয়ে আমাদের কিন্তু কুশন কভারটার কাজ শেষ হয়ে যাবে।
পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে কিন্তু এরকম হয়েছে। আমি কয়েকটা ছবি তুলে রেখেছি, তারপরে আমি কি করেছি কুশন কভারটা বানিয়ে ফেলেছি। তো যাই হোক, এই হলো আমার আজকের ভিডিও। নেক্সট কোনো টিউটোরিয়ালে আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।